রাধে রাধে। অজামিল কিভাবে হরি দর্শন পেল বা হরিকে পেলেন? অজামিল ছিলেন এক ব্রাহ্মণ পুত্র। তিনি হরিভক্তি পরায়ণ ছিলেন, পিতার আশ্রয়ে ছিলেন। তিনি এক ব্রাহ্মণের সন্তান ছিলেন। ব্রাহ্মণের আচার অনুষ্ঠান সমস্ত কিছুই তিনি মানতেন। একদিন পিতার আদেশে পিতা তাহাকে বলল যে তুমি বাগান থেকে, বনের ভেতর থেকে ফল ফুল এনে দাও। তা ওই ফল ফুল আনতে গিয়ে তার এক ললনার সাথে দেখা হয়, যিনি কিনা পতিতা। তার সাথে দেখা হয়ে তার ললনায় মোহগ্রস্ত হয়ে সেই ললনার সাথে সে বৈবাহিক জীবন যাপন করে। এই তার সাথে এই জীবন যাপন করতে করতে তার পুত্র সন্তানাদি হয়। সেই সংসার চালাতে গিয়ে তাকে বহু অকর্ম করতে হয়, ডাকাতি, চুরি, লোকের সাথে ঝুট ঝামেলা, মারাপিট সমস্ত কিছু করে তাকে তার সংসার চালাতে হয়। এইভাবে চলতে চলতে তার 10টি পুত্র হয়। 10টি পুত্রের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। সেই নারায়ণ নামে পুত্রটিকে অজামিল খুব ভালোবাসতেন। তিনি তো ব্রাহ্মণের সন্তান ছিলেন, কিন্তু মোহগ্রস্তভাবে তার এইভাবে বৈবাহিক জীবনের কারণে সে তার অনেক অধঃপতন হয়েছিল। সেই নারায়ণকে নিজে খেয়ে নারায়ণকে খাওয়াতো, নিজে না খেয়েও নারায়ণকে খাওয়াতো। এই করতে করতে তার ওই পুত্রটিকে মানুষ করে। সেই মানুষ করতে 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 একসময় তার 80 বছরের কোঠায় তার বয়স পড়ে যায়। তখন তার জরাজীর্ণ অবস্থা, তার মৃত্যুর সামনে দ্বারস্থ। তিনি যেহেতু অনেক পাপ করেছেন, সেই পাপের জন্য যম তার দূত পাঠিয়েছিলেন। সেই দূতরা কি করেছে, বলছে ওরে পাপিষ্ট, এই বলে যমদূতেরা প্রচণ্ড পরিমাণে ভয় দেখাচ্ছিল। তার উগ্রভাবে সে মুখ খুব বাজে অবস্থায়, বিকৃতি অবস্থায় অজামিলকে ভয় দেখাচ্ছে। বলেছিস তুই অনেক অপরাধ করেছিস, অনেক পাপ করেছিস, এবার চল। তা এই ভয় দেখানোতে অজামিল কি করেছে, মৃত্যু যন্ত্রণায় মলমূত্র ত্যাগ করে দিয়েছে। এই মলমূত্র ত্যাগ করেই সে নারায়ণকে স্মরণ করেছে। যে ভয়তে সে নারায়ণকে স্মরণ করে, সে নারায়ণ যে মৃত্যুকালে স্বয়ং ভগবানকে স্মরণ করে, ভগবান তাকে কখনো ফেলতে পারে না। তারপর স্বয়ং নারায়ণ কি করলো, তার বিষ্ণুদূত পাঠালেন। বিষ্ণুদূত পাঠিয়ে বললেন যে অজামিল ব্রাহ্মণ পুত্র ছিল, সে অনেক ভালো ছিল, কিন্তু তার ওই নারীর সঙ্গমে তার আজকে এই দশা। কিন্তু সে তো আগে পূর্বে ভালো কর্ম করেছিল, যাও এবং মৃত্যুকালে আমাকে স্মরণ করেছিল। বিষ্ণুদূতরা গিয়ে তাকে, যমদূতকে বলছে যে তোমরা একে নিতে পারবে না, আমাদেরকে স্বয়ং নারায়ণ পাঠিয়েছে। তখন বলছে এটা কি করে সম্ভব, আমাদেরকেও তো যম পাঠিয়েছে। বলছে হ্যাঁ, এ তো অনেক অপরাধ করেছে, ওই জন্য, কিন্তু মৃত্যুকালে সে নারায়ণের শরণাগত হয়েছে, নারায়ণ অবশ্যই তাকে রক্ষা করবে। তখন সেই বিষ্ণুদূতরা তার সামনে আসে এবং সেই বুঝতে পারে যে আমি সত্যিই অনেক অপরাধ করেছি, কিন্তু হরির স্মরণে সে তখন বিভোর হয়ে যায়। তখন যম দূতেরা চলে যায় এবং বিষ্ণু দূতেরা তাকে, সে হরির কিছুদিন পর আবার ফের তাকে নিতে আসে। বিষ্ণুদূতরা এসে তাকে বৈকুণ্ঠ নগরীতে নিয়ে যায়। এইভাবেই সে কিভাবে হরির দর্শন পেল। রাধে রাধে।